সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস। বিএনপিতে শোকের ছায়া অজরে কাঁদলেন তারেক রহমান। দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটি ব্রেকিং নিউজ আপনাদের জানাতে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতির অন্যতম স্তম্ভ সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আর নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিনের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এই বর্ষিয়ান নেতা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সরাসরি তার পারিবারিক সূত্রে এবং তার ঘনিষ্ঠ স্বজনদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পরপারে চলে গেলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। মির্জা আব্বাস শুধু একজন নেতাই ছিলেন না, তিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক। ঢাকার সাবেক মেয়র এবং মন্ত্রী হিসেবে তিনি রাজধানী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন তার উন্নয়নমূলক কাজ আজও নগরবাসীর সামনে মনে গেঁথে আছে। দলের দুঃসময়ে, বিশেষ করে 111-এর সময় থেকে শুরু করে সাম্প্রতিক প্রতিটি রাজনৈতিক আন্দোলনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাস মানেই ছিল এক বিশাল শক্তি। মির্জা আব্বাসের এই আকস্মিক মৃত্যুর সংবাদে শোক স্তব্ধ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সূত্রের খবর অনুযায়ী প্রিয় অভিভাবক সমতুল্য এই নেতাকে হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এক শোক বার্তায় তারেক রহমান বলেছেন, মির্জা আব্বাসের মৃত্যুতে দল কেবল একজন সিনিয়র নেতাকেই হারালো না, বরং আমি আমার এক বিশ্বস্ত অভিভাবককে হারালাম। বিএনপির নয়াপল্টন কার্যালয় এবং গুলশান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং নেতাকর্মীরা প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় জমাচ্ছেন। দেশ জুড়ে সাধারণ মানুষ এবং দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে বইছে শোকের মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সিঙ্গাপুর থেকে মরদেহ আসার পর তার জানাজার সময় এবং স্থান ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে মির্জা আব্বাসের নাম স্বর্ণা অক্ষরে লেখা থাকবে। তার শূন্যস্থান সহজে পূরণ হওয়ার মতো নয়। আমরা তার বিদায়ী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ছিল আমাদের এখনকার মতো বিশেষ বুলেটিন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।